হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ ফ্রাই। এটা আপনারা ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন এবং এটা বানানো খুবই সোজা। চলুন তাহলে শুরু করা যাক। মাছটা আমি প্রথমে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা আমি এক পিঠে এইভাবে 4টে কাট করে নেব, অপর দিকটাতেও 4টে কাট করে নেব ভালো করে। দেখুন কাটিংটা আমি অনেক ডিপ করেছি যাতে মশলাটা অনেক ভিতর পর্যন্ত পৌঁছাতে পারে। এবার আমি মশলাটা রেডি করে নেব। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন, 2 চা চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ ধনিয়া পাতা পেস্ট, 1 চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 5 থেকে 6 চা চামচ টক দই দিয়ে দেব। টক দইয়ের সঙ্গে পরিমাণ মতো লবণ আমার আগেই মেশানো ছিল, তাই এখন দিলাম না। এবার সব মশলাগুলো আমি ভালো করে একসঙ্গে ফেটে নেব। মশলাটা আমার ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবার মাছের উপর মশলাটা আমি ভালো করে লেপে দেব। মশলাটা আমি মাছের কাটিংগুলোর ভিতরে এইভাবে ভালো করে ভরে দেব যাতে মশলাগুলো অনেক ভিতর পর্যন্ত ঢুকতে পারে। মাছের অপর পিঠটাতেও আমি ভালো করে কোট করে নেব। মাছের দুদিকটাই ভালো করে কোট করা হয়ে গেছে। মাছটা আমি 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার মাছটা ফ্রাই করার জন্য প্যানে সরিষা তেল দেব। তেল গরম হয়ে গেছে, মাছটা এবার প্যানের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন। মাছের এক দিকটা প্রথমে ব্রাউন কালার করে নেব। মাছটা একটু এদিক ওদিক করে ঘুরিয়ে নিয়ে ভেজে নেব। মাছের এক দিকটা ব্রাউন কালার হয়ে এসছে, এবার আমি মাছটা উল্টে দেব। অপর পিঠটাও একইভাবে আমি ব্রাউন করে নেব। মাছটা আমার ফ্রাই হয়ে গিয়েছে, এবার আমি এটা আলাদা একটা প্লেটে তুলে নেব। দেখুন মাছটা পুরো গ্রিল করার মতো দেখাচ্ছে। মাছটা আমি সার্ভ করার জন্য ধনিয়া পাতা, টমেটোর টুকরো ও কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নেব। আপনারা অবশ্যই যে কোনো ধরনের মাছ নিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজ এতটুকুই, আবার পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।